আজ একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক বা লাল নোটে রান্না করব। তার জন্য নিয়েছি একটা আলু, বেগুন আর লাল শাক নিয়েছি। লাল শাকগুলোকে কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজের লাল শাকটাকে কেটে নেবো, কারণ অনুষ্ঠান বাড়ির মতো যেহেতু রান্না করব, বেশ দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর একটা আলুর ছাল ছাড়িয়ে নিয়েছি, ছালটা ছাড়িয়ে নেওয়ার পরে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বেগুনটাকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবো। এটা কিন্তু শীতকালীন শাক, এটা এখন সারা বছরই পাওয়া যায়। এই শাক খেতে পারলে ভালো। শাকটা ধুয়ে টুয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় বাদাম, পাঁচফোড়ন, সরষে, শুকনো লঙ্কা দিয়ে গরম করার পরে শিলের মধ্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পরে সর্ষের তেলে এই শাকটা রান্না করবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম সামান্য, অল্প সরষে দিয়ে দিলাম, কালো সরষে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর ফুলবড়ি এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভাজা ভাজা মতো যখন হয়ে গেছে, তারপরে ওই কেটে রাখা আলু বেগুন দিয়ে আবারও নাড়াচাড়া করবো। একটু লাল লাল মতো যখন হয়ে যাবে, ওর ওপর দিয়ে দেবো 1 চামচের মতো পোস্ত দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে ভেজে রাখা ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতে 1 চামচের মতো আদা বাটা দেবো। আদা বাটা দিলে এর সেন্টটা বেশ ভালো হয় আর কি। দেওয়ার পরে আদা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দেবো আর কি। কমিয়ে দেওয়ার ফলে দেখবেন অনেকটা জল যখন বেরিয়ে গেছে, এরপর আস্তে আস্তে যখন একেবারে জল বেরিয়ে যাবে, তারপরে গ্যাসটা বাড়িয়ে দেবো। জলটা শুকিয়ে নামিয়ে পরিবেশন করবো ভাতের সাথে। আর সত্যি কথা বলতে এই শাকটা এইভাবে একবার রান্না করুন, ভালো লাগবে আপনাদের। টাটা।